আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রাতে বালিশে হাত রেখে ইয়া রাল জালালি ওয়াল ইকরাম যদি 21 বার পাঠ করতে পারেন তাহলে কি হয়, কি হবে? আল্লাহু আকবার। আপনি যদি রাতে, যে কোনো রাতে বালিশে হাত রেখে ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার গুণবাচক শুধু নয়, গুণবাচক নাম এবং এটাকে ইসমে আযম বলা হয়, যা সূরা আর রহমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এক সাহাবী যখন এই আয়াতটি পড়তেছিল, আল্লাহর নবীজি বলেন, আমি কসম করে বলতেছি ও সাহাবীরা, এই সাহাবী ইসমে আযম পড়ে ফেলেছে। এখন সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। এখন সে যা দোয়া করবে আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। এটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরামের গুণ, ফজিলত, বরকত। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইসমে আযম, অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যা শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টা জিনিস দান করেছেন এবং এই 3টা জিনিসকে আল্লাহ তাআলা গোপনে রেখেছেন। এর মধ্যে একটা হলো ইসমে আযম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে ইসমে আযম অধিকাংশ সাহাবী এবং নবীজি স্বয়ং এটাকে স্বীকৃতি দিয়েছেন যে এটাই হলো ইসমে আযম। এই ইসমে আযমটা যদি আপনি রাতে বালিশে হাত রেখে 21 বার পাঠ করতে পারেন তাহলে কি হবে, সে কথাই আমি বলতেছিলাম। তার আগে জানায়া দেই, এটি কিন্তু একটা ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা, অর্থাৎ কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই ইমানি দায়িত্ব থেকে এই কথাগুলা প্রচার প্রসার করে দিবেন। কিভাবে প্রচার প্রসার হবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, আর একটা বেল রাখবেন, ওখানে টিপ দিলে ALL লেখা আসবে, ওখানে অলটা টিপ দিয়ে রাখলেই যখন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়বো সাথে সাথে মানুষের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সে যদি কথাগুলো শুনে আমল নাও করতে পারে, একটা কথা শোনার দ্বারা 1 বছর ইবাদতের সওয়াব নবীজি বলেছেন। আর এই সওয়াব সে পাবে, আপনি পাবেন, আমিও পেয়ে যাব। তাতে ওই বান্দাবান্দির সওয়াব কিন্তু কমবে না। তাই মনে থাকতে এখনই এই কাজটা করে ফেলেন, অর্থাৎ লাইক করেন। প্রত্যেকটা ইসলামিক ভিডিও দেখলে লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিলেই এটা মানুষের কাছে পৌঁছাইতে সহজ হবে। লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন বেশি বেশি শেয়ার করবেন। তো বলছিলাম কিভাবে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বালিশে হাত রেখে 21 বার পাঠ করবেন রাত্রে। কোন সময়, কি নিয়মে? আপনি রাত্রে এশারের পর যদি সম্ভব হয় আগেই খাবারটা খেয়ে নেবেন এশারের আগেই। কিন্তু এশারের আগে খাবার খেয়ে নেওয়া সুন্নত এবং চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করেছে। এটা হলো স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, অর্থাৎ স্বাস্থ্য বিজ্ঞানের জন্য এটা খুবই উপকারী। কিন্তু 1500 বছর আগে নবীজি জানাই দেয়া গেছেন যে তোমরা রাতে খাওয়ার আগে আগে খাইবা। আল্লাহু আকবার। নবীজি এশার পর আগে আগে ঘুমায় যাওয়ার চেষ্টা করতেন, বিশেষ কোনো কাজ না থাকলে। এই জন্য আপনি আগে খাবারটা খেয়ে নেবেন। এশারের পর যদি আপনার উজু না থাকে, উজু থাকে এশার নামাজের উজু দিয়ে আপনি করতে পারবেন। আর উজু না থাকলে উজু করে নেবেন, নিজেকে উজু করে পাক পবিত্র করে নেবেন। তারপরে পাক পবিত্র কাপড় পরে নেবেন। তারপরে নিরিবিলি একটা জায়গায় বসবেন, এমন রুমের মধ্যে থাকবেন যে ঘরের মধ্যে, যে রুমের মধ্যে কোনো ছবি থাকবে না, ছবি টাঙানো থাকবে না, না কোনো মানুষের ছবি, না কোনো জীব জানোয়ারের ছবি। আর ওই রুমটা যেন পাক পবিত্র থাকে। যদি সম্ভব হয় ওই রুমের মধ্যে গোলাপ জল বা গোলাপ পানি ছিটাইয়ে নেবেন। এটা জরুরি নয়, সম্ভব হলে নেবেন, না হলে কোনো অসুবিধা নাই।